নমস্কার বন্ধুরা, আমি পপিন। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন পাস্তা। চিকেন পাস্তা আপনারা অনেক রকমভাবে বাড়িতে বানিয়ে খেয়েছেন, তাই একবার এই চিকেন পাস্তাটা আমি যেমনি করে তৈরি করছি আপনারাও ঠিক এই রকমভাবেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। এতটাই টেস্টি তৈরি হয় যে একবার এই চিকেন পাস্তা বানিয়ে খাওয়ার পর আপনারা অন্য সব রকম পাস্তা খাওয়া ভুলে যাবেন। একদম সহজ পদ্ধতিতে আমি তৈরি করে দেখাবো। ঘরে থাকা উপকরণ দিয়েই আপনারা তৈরি করে নিতে পারেন। আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশানটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সবার প্রথমে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। দেখে নেওয়া যাক আজকের চিকেন পাস্তার রেসিপিটা। পাস্তা তৈরি করবার জন্য কড়াইতে বেশ কিছুটা জল দিয়ে দিলাম। জল গরম হয়ে গেলে 1 টিস্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। জলের মধ্যে যদি তেলটা দেওয়া হয় তাহলে পাস্তাটা ঝরঝরে হবে, গায়ে গায়ে লেগে যাবে না। দিয়ে দিলাম পাস্তা। আমি 2 থেকে 3 মিনিট মতন পাস্তাটাকে সিদ্ধ করে নেব। পাস্তাটা ফুটে গেছে। মাঝে মাঝে নাড়াচাড়া করে নেবেন যেন পাস্তাটা সব দিকে ভালো করেই সিদ্ধ হয়ে যায়। পাস্তা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনি দিয়ে পাস্তাগুলোকে নামিয়ে নিচ্ছি। পাস্তা থেকে জলটা ভালো করে ঝরিয়ে নেবেন। পাস্তাতে দেওয়ার জন্য আমি এখন একটা সস তৈরি করে নেব। একটা বাটির মধ্যে 2 টিস্পুন টমেটো সস দিয়ে দিলাম। 1 টিস্পুন গ্রিন চিলি সস দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ডার্ক সোয়া সস। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিলি গার্লিক সস। আপনারা চাইলে এই চিলি গার্লিক সসের রেসিপিটা আমার ভিডিওতে গিয়ে চেক করে আসতে পারেন। পাস্তার মধ্যে এই চিলি গার্লিক সস ব্যবহার করলে পাস্তার টেস্টটা দ্বিগুণ বেশি বেড়ে যায়। আপনারা যখনই পাস্তা তৈরি করবেন তখনই চিলি গার্লিক সসটা ব্যবহার করবেন। দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 2 টিস্পুন ভিনিগার। সমস্ত সসগুলোকে এখন একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে 2 টিস্পুন রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটা ভাজা হয়ে গেলে 200 গ্রাম চিকেন দিয়ে দিলাম। চিকেনটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি যেন চিকেনটা খুব তাড়াতাড়ি ভালো করে যেন সিদ্ধ হয়ে যায়। 1/2 টিস্পুন লবণ দিয়ে দিলাম। হাই ফ্লেমে রসুনের সাথে চিকেনটাকে ভেজে নিতে হবে। চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেলে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুনের সাথে চিকেনটাকে ভেজে নিতে হবে। 1/2 টিস্পুনের মতন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। হাই ফ্লেমে আমি রান্নাটা করে নিচ্ছি। যেই সসটা তৈরি করেছিলাম 1 টিস্পুন সসটাকে দিয়ে দিলাম। সমস্ত কিছু একসাথে এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। চিকেনটা ভাজা হয়ে গেছে। যেহেতু চিকেনগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম তাই চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই কড়াইয়ের মধ্যেই চিকেনগুলোকে এক সাইডে সরিয়ে নিচ্ছি। এর মধ্যে 2টো ডিম দিয়ে দিলাম। অল্প একটু লবণ দিয়ে দিলাম। ডিমগুলোকে ভুজিয়ার মতন করে ভেজে নেব। ডিমগুলো আমি আলাদা পাত্রে ভেজে নিলাম না, আমি চিকেনের কড়াইয়ের মধ্যেই ডিমগুলোকে ভেজে নিচ্ছি। দেখেন ডিমের ভুজিয়াটা হয়ে গেছে। এখন আমি এক এক করে সমস্ত ভেজিটেবলসগুলো দিয়ে দিচ্ছি। গাজর দিয়ে দিলাম, বিনস দিয়ে দিলাম। সমস্ত ভেজিটেবলসগুলো এখন মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। একটা ক্যাপসিকাম আমি অর্ধেক করে লম্বা করে কেটে দিয়ে দিলাম।
বয়েল করে নেওয়া পাস্তা দিয়ে দিলাম। চারটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ঝালটা আপনারা যেমন পছন্দ করেন সেই আন্দাজেই লঙ্কাটা ব্যবহার করবেন। লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে সবকিছু এখন একসাথে ভালো করে মিশিয়ে নেব। হাই ফ্লেমে আমি রান্নাটা করে নিচ্ছি। লবণটা আমার একটু কম মনে হলো, এই জন্য আমি আরেকটু লবণ অ্যাড করে দিলাম। সস দিয়ে দিলাম। এখন সসটা দিয়ে পাস্তাটার সাথে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট রান্নাটা করে নেব। আপনারা ঝাল যেমন পছন্দ করেন সেই আন্দাজেই লঙ্কাটা ব্যবহার করবেন। আমরা আগে গোলমরিচের গুঁড়োও ব্যবহার করেছি, তারপরে আবার কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। ঝালটা আপনারা বুঝে ব্যবহার করবেন। এখন আমি গ্যাস অফ করে দিলাম। তৈরি হয়ে গেল খুব সহজেই চিকেন পাস্তা। আজকে চিকেন পাস্তার রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।